আমি বিশ্বাস করতে পারছিলাম না আন্টি যে জ্ঞান হারায়নি, এটাই তো বেশি। যাই হোক, তোর হাতের রান্না খাওয়ার গেলেই হলো। কুহুর কথায় কোনো তোয়াক্কা করলো না রিশা। আলমারি খুলে একটার পর একটা জামা বের করলো। কোনটা পরবে বুঝতে পারছে না। জীবনে এত কঠিন সিচুয়েশন বোধহয় আগে পড়েনি। কুহু মুগ্ধ দৃষ্টি ফেলে রিশার ছটফটানি অনুভূতি দেখছে। ভালোবাসলে বুঝি একটা মানুষ এতটাই মাতোয়ারা হয়ে যায়? প্রিয় মানুষের পছন্দ মতো নিজেকে সাজাতে চাই কি জানি। অত কিছু বোঝে না কুহু। কখনো সেভাবে অনুভব করা হয়নি কাউকে। রিশা কয়েকটা জামা দেখলেও কুহু সব কটা আকাশি রঙা। আশফিকের পছন্দের রং আকাশি। কুহু একটা জামা পছন্দ করে দিতেই সেটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। ঘড়ির কাঁটা দুপুর ৩টায়। একটু পর রৌনক ফিরে আসার সময় হয়ে যাবে। কুহু যেন আর স্থির থাকতে পারল না। তবে আশফিকও তো এখনো আসেনি। না দেখে যাবে না বলছে কুহু। ১০ মিনিট পর বেরিয়ে আসলো রিশা। আয়নের সামনে দেখে নিল রিশাকে। কুহু জানালো বেশ চমৎকার লাগছে রিশাকে। কলিং বেলের শব্দ হতেই দ্রুত কেঁপে উঠল রিশা। বক্ষস্থলে রুহ হলো অজানা ঝড়। কুহুকে যাওয়ার জন্য তাড়া দিল সে। কুহু উঠে দাঁড়ালেও ভেতরে এক সংকোচ কাজ করছে। যদিও রৌনক স্যারের মুখোমুখি হয়, আকাশকুসুম ভাবনা নিয়ে ঘর ঘর থেকে বেরিয়ে গেল কুহু। কোথাও কাউকে দেখতে যাচ্ছে না। তবে পাশের ঘর থেকে শারমিন আন্টির কথা শোনা যাচ্ছে। কয়েক কদম এগিয়ে গিয়ে পর্দার ফাঁকা দিয়ে উঁকি দিল কুহু। আকাশে রাঙা শার্ট, ব্লু জিন্স পরিহিত বলিষ্ঠ দেহী এক পুরুষ দাঁড়িয়ে আছে। মাথার চুলগুলো জেল দিয়ে বেশ গুছিয়ে রাখা। টান টান চওড়া বক্ষস্থল নিয়ে হাসিমুখে কথা বলছে। শারমিন বেগমের সাথে আশফিককে চিনতে ১ সেকেন্ড সময়ও লাগলো না কুহুর। হাজার হাজার বার এই যুবকের ছবি রিশা দেখিয়েছে তাকে। এই ছেলে তো বাস্তবে মারাত্মক সুদর্শন। আচমকা কুহুর চুলেও একটা ফু দিয়ে দিল। ভেতরের রুমে দৃষ্টি রাখতেই হাত উঁচিয়ে ধরে ফিসফিস করে বলল কুহু। সুরে তোর কাজিন তো দেখি মারাত্মক কি হ্যান্ডসাম ড্যাশিং। উফ, দেখি তো প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে। আচমকা হাতে হ্যাঁচকা টান অনুভব করতে হকচকে উঠল কুহু। বিরক্তি নিয়ে সামনে তাকাতে দেখল রৌনক কাঠিন্য দৃষ্টি ফেলে তার দিকেই তাকিয়ে আছে। চোখ দুটো যেন জ্বলন্ত অগ্নিশিখা। নাকের পাটা ফুলে আছে। শক্ত পুরুষালী হাতে নিজের পেলব হাতাখানা বন্দী হয়ে আছে কুহুর। সেদিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল সে। অপর হাতে অপর হাতে মুখ চেপে ধরল। সর্বনাশ! একটু আগে কি বলে ফেলেছিল সে? সব ঠিক কি এই জল্লাদটা শুনে নিল? ভেতরের ঘরের দিকে এক পলক তাকালো রৌনক। পরক্ষণে কুহুর হাত টেনে ধরে নিজের রুমের দিকে পা বাড়ালো। হতবিহ্বল নির্বাক হয়ে চেয়ে রইল কুহু। ভয়ে তার হাত পা শৈথিল হওয়ার উপক্রম। যদি কুহুর বলা কথাগুলো সবাইকে জানিয়ে দেয় রৌনক, তখন লজ্জায় মাথা কাটা যাবে কুহুর। রিশাকে জেলাসি ফিল করাতেই তখন ইচ্ছে করে আশফিকের অমন বর্ণনা দিয়েছিল। দরজার ছিটকানির শব্দ হতেই ভাবনার ঘোর কাটল কুহু। ততক্ষণে দরজা এটে এসেছে রওনক। ভীত সন্ত্রস্ত হয়ে কাচুমাচু করতে লাগলো কুহু। ভয় হচ্ছে তো কথাগুলো নিয়ে। কোনো ছেলের দিকে জীবনেও ভালো মতো তাকায়নি কুহু। আর আজকে এই জল্লাদটা সামনে সব উদ্ভট কথা বলে ফেলেছে। রওনক কাছে এসে দাঁড়াতেই ঘাবড়ে গেল কুহু। কোনো রকম তুতিয়ে বলল, আশ্চর্য, এভাবে টেনে কেন নিয়ে আসলেন আমায়? কি কি করেছি আমি? কপাল জুড়ে বিন্দু বিন্দু ঘাম ঝুমেছে কুহুর। সুতি ওড়নার কোনো দিয়ে কপাল মোছায় ব্যস্ত হলো। অস্থির হয়ে উঠল ক্রমেই। রৌনকের চোখে মুখে এখনো রাগের আভা। শক্ত গলায় বলল, ভালো লেগেছে আশফিককে? এরকম হ্যান্ডসাম ড্যাশিং একটা ছেলে, তারপর কি যেন, হ্যাঁ একদম হট। এক্ষুনি গিয়ে বরং আশফিককে বলি একটা মাথা মোটা নির্বোধ মেয়ে প্রথম দেখাতেই তোর জন্য দেয়ানা হয়ে গিয়েছে। কথাগুলো তীব্র রাগ নিয়েই বলল রৌনক। কুহু যেন এই ভয়টাই পাচ্ছিল। এইসব কথা আশফিকের কানে গেলে বিশ্রী অবস্থা হবে। বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি তাকে সামনে দিতে হবে। পাল্টা রাগ নিয়ে কুহু বলল, আমার ভালো লাগলে আমি নিজে গিয়ে বলবো। আপনারা তো কষ্ট করতে হবে না। সরুন তো, আমি বের হব। এভাবে টেনে নিয়ে চলে এলেন, কেউ দেখলে কি ভাববে?
হাত উঁচিয়ে কুহুর পথ রোধ করলো রৌনক। চল শক্ত করে বলল, সুদর্শন কোনো যুবককে দেখলে বুঝি একটা শান্ত লাজুক স্বভাবের মেয়ের ভেতর এরকম চাঞ্চলতা সৃষ্টি হয়, যা তাকে একেবারে বেহায়া করে তোলে, হায়া ভুলে একেবারে চোখ দিয়ে গিলে খায়। রৌনকের কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগছে কুহুর। স্পষ্ট কুহুকে বেহায়া তকমা দিচ্ছে, অথচ কুহুর সামনে বাজে কোনো ভাবনা ছিল না। এটা বলার মূল কারণটা তো বলতে পারবে না রৌনক ভাইকে, তবেই তার তিটকুটে কথার জবাব তো অবশ্যই দেবে। এভাবে কেন বলছেন? একটা মানুষ দেখতে সুন্দর হলে প্রশংসা করাই যায়, নাকি আপনার হিংসে হচ্ছে, কোনটা বলুন? কুহুর কথায় চমকে গেল রৌনক। কি বোঝাতে চাইলো মেয়েটা? আশফিকের প্রশংসা করে রৌনকের যে তীব্র রাগ কষ্ট হয়েছে সেটা কি কুহু বুঝতে পারছে? তবে কি এই নির্বোধ মেয়েটা অবশেষে বুঝতে পারলো রৌনকের অনুভূতি? ধীরে ধীরে কপালের সূক্ষ্ম ভাঁজ মিলিয়ে গেল রৌনকের। শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ে সে। আমার হিংসে হচ্ছে মানে? দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে তপ্ত শ্বাস ফেলে কেবল বলল কুহু, এই যে আপনার মামাতো ভাই দেখতে আপনার চেয়েও সুন্দর, যে কেউই তার প্রশংসা করবে। এইদিকে আপনি দেখতে হাবলার মতো, এখনো প্রশংসা পাননি বোধ হয়, এই জন্য অন্যের সুনামটা ঠিক সহ্য হচ্ছে না। কুহুর কথায় আশ্চর্য বনে গেল রৌনক। রাগ উঠে গেল তুঙ্গে। সামাল দেওয়া নির্ঘাত দুষ্কর হয়ে যাবে এখন। ঝড়ের বেগে এগিয়ে এসে কুহুর দুই কাঁধ হাত রাখলো সে। চশমা ভেদ করে ভয়ঙ্কর সেই চোখ দুটি রাখতে পারল না কুহু। গণ্ডস্থল শুকিয়ে গেল। তার তো মনেই নেই মুহূর্তে এই বাঘের ডেরায় আটকে আছে সে। চোয়াল শক্ত করে দেখার মতো দৃষ্টি আছে নাকি তোমার? মানুষ তো মনের চোখ দিয়ে কত কিছু দেখতে পারে, অনুধাবন করতে পারে। সবাই তো আর তোমার মতো মাথা মোটা নয়। রৌনকের কথা শেষ হতেই দরজায় টোকা পড়ল। ওপাশ থেকে আশফিকের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। তারা দিচ্ছে রৌনকের রুমে গিয়ে ফ্রেশ হবে। আসার সময় এক্সট্রা কোনো ড্রেসই নিয়ে আসেনি বলল কুহুকে ছেড়ে দিয়ে বন্ধ দরজায় দৃষ্টি রাখলো রৌনক। কুহুর চোখ কোটর থেকে বেরিয়ে আসার জোগাড় হয়ে আছে। জল্লাদ যে তাকে সমবেত দরজা এঁটে দিল। এখন বেরোবে কি করে? চোখে মুখে ফের বিরক্তি টেনে বলল রৌনক, সব তোমার জন্য হয়েছে, স্টুপিড মেয়ে কোথাকার। হ্যাঁ, আমি তো বলেছিলাম আমার হাত ধরে আপনার রুমে নিয়ে যান, তারপর দরজা লাগিয়ে দিয়ে মন খুশি মতো বকুন, যা পড়া। একদম চুপ, ইডিয়েট মেয়ে। ঘটে বুদ্ধি থাকলে এসব বলতে না। কুহুর সঙ্গে তার তর্ক করলো না রৌনক। এদিক সেদিক তাকালো। ওয়াশরুমে কুহুকে পাঠানো যাবে না। আশফিক এক্ষুনি ফ্রেশ হবে। দরজা খুলতে দেরি হয়। রাশেদ জামান এসে ছেলেকে ডাকলেন। কুহুর এবার হাত পা কাঁপছে ভয়ে। রৌনক কম্পিত গলায় কোনো মতে জানালো সে ওয়াশরুমে আছে, এক্ষুনি দরজা খুলছে। দ্রুত ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে শুধু তোয়ালে পরে বেরিয়ে আসলো রৌনক। আহমকের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল কুহু। পরক্ষণে চোখ মুখ কুঁচকে বলল, দুশ্চিন্তায় কি লজ্জা শরম খেয়ে ফেলেছেন? জলদান্ত একটা মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, দেখছেন না? ছি! কথাটুকু বলেই অন্য পাশে দৃষ্টি রেখে হাত দিয়ে চোখ ঢেকে রাখলো কুহু। পূর্বের মতো আবারও হাতে হ্যাচকা টান পড়লো। পিঠে চমকে উঠল কুহু। ততক্ষণে কুহুকে টেনে নিয়ে গিয়ে বিশাল কাবার্ডের এক পাশে দরজা খুলে বসিয়ে দিল রৌনক। দরজায় হাত রেখে অবাক কণ্ঠে বলল রৌনক, এক মিনিট, এক মিনিট। এখন কি দরজা লাগিয়ে দেবে রনক ভাই? আমি তো দম বন্ধ হয়ে মারা যাব। আর একটা কথা বললে একদম মেরেই ফেলবো। পরপুরুষের দিকে আর নজর দিবে, এটাই তোমার শাস্তি। নেক্সট টাইম মুখে লাগাম টেনে রাখবে, মনে থাকে যেন। কথাগুলো প্রকাশ করলেই ঠাস করে দরজা লাগিয়ে দিল রৌনক। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল কুহুর চারিপাশ। রৌনক ভাইয়ের শেষের কথাটা তার মস্তিষ্কেও ঠিক বুঝল না। পরপুরুষের দিকে নজরের শাস্তি মানে? কুহু কি বলেছিল রৌনক ভাইকে তোয়ালে পরে তার সামনে আসতে? আর অজানা কথা কি বলল সে? হাসি মুখে দরজা খুলে দিল রৌনক। স্বস্তির শ্বাস ফেলে বলল আশফিক, এতক্ষণ লাগলো তোর দরজা খুলতে? মেয়েও মানুষ তো শাওয়ার নিতে এত টাইম নেয় না। ফিরছিস তো সেই আমার সঙ্গে, এতক্ষণ অবধি ওয়াশরুমে ছিলি। আশফিকের কথার প্রতি উত্তরে একটু হাসল রৌনক। সে তো শাওয়ার নিতেই পারেনি, বড্ড মেয়েটার জন্য অভিনয় করে তোয়ালে পড়ে আছে এখন।
আশফিক রুমে প্রবেশ করতেই রিশার আগমন হলো। দরজার সামনে কেমন চোরা দৃষ্টিতে বাইরের পুরো রুমে দৃষ্টি বোলাচ্ছে সে। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো রৌনক, চোখ পাকিয়ে বলল, রিশা, অনেকক্ষণ যাবৎ কুহুকে দেখতে পাচ্ছি না ভাইয়া, তুই কি তাকে দেখেছিস? আমি কি জানি, দেখ কোথাও বসে শাস্তি ভোগ করছে হয়তো। ভ্রু কুচকে বলল রিশা। ভাই, মানে তুই কি কুহুকে গুম করে দিয়েছিস ভাইয়া? এত কথা না বলে বাবা আর মায়ের সঙ্গে রুমে গিয়ে কথা বল। 10 মিনিট যেন তারা কেউই বের না হয়, খেয়াল রাখবি। ভাইয়ের কথা মাথার উপর দিয়ে গেল রিশার। তবে হুট করে কুহুর হারিয়ে যাওয়াটা তার ভাইয়ের হাত আছে এটুকু বুঝতে পারছে। দরজা আটকে দিয়ে রুমে আসলো রৌনক। কাবার্ডের দিকে এগোতে এগোতে বলল আশফিক, জিন্স পরে ঠিক রিল্যাক্স হতে পারছি না, তোর একটা ট্রাউজার নিচ্ছি। কোনো মতে দৌড়ে গিয়ে কাবার্ডের দরজায় হাত রেখে বলল রৌনক। তুই চা না ওয়াশরুমে, আমি দিচ্ছি ট্রাউজার। কিয়ৎক্ষণ রৌনকের দিকে তাকিয়ে থেকে আশফিক বলল, আমি নিতে পারতাম তো, তাছাড়া ওভাবে দৌড়ে আসলি কেন? মনে হচ্ছে কাবাডে গুপ্ত কিছু আছে। গুপ্ত কিছু নয়, আমার জীবনের সবচেয়ে মহামূল্যবান জিনিসটা আছে। পার্সোনাল ব্যাপার স্যাপার বুঝবি না। শব্দ করে হেসে বলল আশফিক। শালা যেভাবে বলছিস আর বাধা দিচ্ছিস, মনে হচ্ছে আমি কোনো মেয়ের কভারবেটের হাত দিতে গিয়েছিলাম। খুলেই পার্সোনাল কিছু বেরিয়ে আসবে। তোর মহামূল্যবান বস্তু আর কি হবে? বড়জোর আন্ডারওয়্যান্ড। আশফিকের কথার আর কোনো উত্তর দিল না। রৌনক তার চিন্তা আছে ভেতরে থাকা কুহুর জন্য। একেবারে অক্সিজেন নেই সেখানে। আশফিককে কোনো রকম বুঝিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল রৌনক। পরক্ষণে কাবার্ডের এক পার্ট খুলতেই দেখলো ঘাপটি মেরে বসে আছে কুহু। একদম ছোট্ট বিড়াল ছানার মতো লাগছে দেখতে। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রৌনকের। আলতো হাতে কুহুর মাথায় হাত রাখলো। চমকে তাকালো কুহু। হাত ধরে টেনে বের করলো রৌনক। দাঁড়িয়ে প্রলম্বিত শ্বাস নিল কুহু। ভেবেছিল আজই বুঝি মারা যাবে। তারা দিয়ে দ্রুত বেরিয়ে যেতে বলল রৌনক। এক ছুটে বেরিয়ে গেল কুহু। সেদিকে তাকিয়ে থাকে স্বাগতিক করলো রৌনক। বোকা মেয়ে। রিশার কাছে একে একে সব ঘটনা খুলে বলল কুহু। বেশ মনোযোগ নিয়ে শুনলো রিশা। ভীষণ হাসি পাচ্ছে তার। মুহূর্তে রৌনক কতখানি রেগে আছে সেটা রিশার চেয়ে ভালো কেউ জানে না। পছন্দের মানুষ মুখে অন্য কারো প্রশংসা শুনলে রাগ হওয়াটাই স্বাভাবিক। তার উপরে কুহু দ্বিগুণ রাগিয়ে দিয়ে এসেছে রৌনককে। সব শুনে বলল রিশা। তুই কথায় কথায় আমার ভাইকে হাবলা কেন বলিস? আশফিক ভাইয়া দেখতে সুন্দর ঠিক আছে, কিন্তু আমার ভাইয়া তার থেকেও লম্বা, ফর্সা গায়ের রং, মোট কথা সব দিকে পারফেক্ট। আর সুদর্শন। কত মেয়ে ভাইয়ার পেছনে পড়ে আছে জানিস? মুখ বাঁকিয়ে বলল কুহু। জানতে চাই ওরা আমি দেখতে কোন দিক দিয়ে খারাপ বল? আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশী সবাই প্রশংসা করে। আর তোর ভাই কিনা বলে আমাকে দেখতে চাকরানি সখিনার মতো। সে বললে আমি বলতে পারবো না কেন? নিজের ভাই বলে সাফাই গেয়ে যাচ্ছিস, আমার হয়ে কথা বলার কে আছে? কুহুর কথা দীর্ঘশ্বাস পেল রিশা। এই কথার জবাব তার কাছে সত্যিই নেই। ভাইয়া এত এই কুহু মন দিন দিন বিষিয়ে দিচ্ছে। শেষে পস্তাতে না হয়। ডাইনিং রুম থেকে শারমিন বেগম ডাকতে আসলো। রিশা মাকে বলে রেখেছিল খাবার বেড়ে দেওয়ার জন্য। তাকে যেন ডাকা হয়। দুপুরের সময় কুহুর সমেত সবার খাওয়ায় হয়ে গেছে। এখন কেবল রৌনক আর আশফিক বাকি। আশফিক সঙ্গে কুহু আসলো কাজে কিছুটা সাহায্য করতে। উদ্দেশ্য আশফিকের সঙ্গে কথা বলবে সে। শেরওয়ানি গরম জানালেন মুরগির মাংসটা রিশা রান্না করেছে। আশফিক লজ্জায় কেমন মিয়ে গেল। রিশা পায়েসের বাটি আনতে কিচেনে চলে গেলেন শারমিন বেগম। কুহু পোলাওয়ের ডিশ নিয়ে আশফিকের সামনে গেল। আর একটুখানি লাগবে কিনা জিজ্ঞেস করলো। ঠোঁট প্রশস্ত হাসি লেপ্টে আছে তার। রৌনক দৃষ্টি নিচু করে খাওয়ায় মনোযোগী হলো। কুহুর কাণ্ড কারখানা নজর রাখছিল। রৌনকের সামনে তো একবারও এসে জিজ্ঞেস করলো না কি চাই তার। চোখ মুখ শক্ত করে খাবার চিবোতে থাকলো রৌনক। কুহুর দিকে তাকিয়ে শুধালো আশফিক। হে কিউটি, আর ইউ? রৌনক সবে খাবার মুখে তুলছিল। আশফিকের কথায় থেমে গেল। দৃষ্টি রাখলো কুহুর পানে। কুহু খুশিতে গদগদ হয়ে
পরিচয় দিল রিশার বেস্ট ফ্রেন্ড হয় সে। কোনো ক্লাসের পরে বাড়ি কোথায় এক নিঃশ্বাসে সব বলে ফেলল। বোকা মেয়েটা ঘাড় ঘুরিয়ে তাকালো, বোধহয় খেয়াল করতো আরেক জোড়া চোখ ভয়ানক ক্রুদ্ধ দৃষ্টি নিয়ে তাকে দেখছে। আশফিক খাওয়ার মাঝে হাসি মুখে কথা বলল কুহুর সঙ্গে। খুব প্রশংসা করলো অল্পতেই মিশে যাওয়ার মতো দারুণ ক্ষমতা আছে কুহুর। কোনো রকম জড়তা সংকোচ নেই। রিশা অবাক হয়ে কুহু আর আশফিকের কথা শুনছে। এত মিশুক তো কখনোই মনে হয়নি কুহুকে। কয়েক রকম খাবার খেলেও পুরোটা শেষ করতে পারল না রওনক। হাত ধুয়ে উঠে চলে গেল। ছেলেকে পিছু ডেকেও সাড়া পাননি শারমিন বেগম। টেবিলে বেশিরভাগ খাবারই রওনকের পছন্দের, তবে না খেয়ে উঠে চলে গেল কেন ছেলেটা? পায়েসের বাটি নিয়ে ছেলের রুমের দিকে পা বাড়ালেন তিনি। কেউ না বুঝলেও রেশা ঠিক বুঝতে পেরেছে ভাইয়ের এই অভিমান। আশফিক ভাইয়ের সঙ্গে যতটা খুশি মনে কথা বলেছে কুহু, তার এক ভাগও রওনক ভাইয়ের সঙ্গে বলে না। মনে হচ্ছে কুহুকে সামাল দিতে হবে, নয়তো রওনক একটা অঘটন ঘটিয়ে ফেলবে। কুহু রুক্ষণ কানের পাশে ফিসফিস করে বলল, রিশা, তুই আশফিক ভাইয়ার সঙ্গে যেভাবে কথা বলিস তোকে তো গায়ে পড়া মেয়ে ভাববে কুহু। ফ্রি হতে গিয়ে নিজে ব্যক্তিত্ব কমিয়ে ফেলিস না। রিশার কথায় খানিক দমে গেল কুহু, তবে মনের কথা বের করতে হলো তো অবশ্যই তাকে ফ্রি হতে হবে। যে করে হোক এবার রিশাকে মিলিয়েই ছাড়বে কুহু, নয়তো কৌশল খাটিয়ে আশফিককে দিয়ে বলাবে। কারো প্রতি অনুভূতি থাকলে সেটা চেপে রাখতে নেই, মনে খুলে জানিয়ে দেওয়া উচিত। ফের হাসি মুখে আশফিকের কথা বলায় ব্যস্ত হলো কুহু। কতদিন থাকবে জিজ্ঞেস করলো। খাওয়া শেষ করে উঠতে উঠতে বলল আশফিক, চেয়েছিলাম তো একদিন থাকবো, কিন্তু এখানে এসে তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর মনে হচ্ছে 7 দিন থাকলেও বোরিং লাগবে না। তুমি সত্যি অসম্ভব সুন্দর মনের একটা মেয়ে কুহু। কুহু বেশ ভাবনায় পড়ল। মাত্র কদিন থাকলে আশফিকের মনের কথা বের করবে কি করে সে? যে করে হোক ধরে বেঁধে হলেও 7 দিন রাখতে হবে লোকটাকে। বেশ নাছোড়বান্দার মতোই বলল 7 দিন থাকার জন্য। জোরাজুরি করলো কুহু। আশফিক হাসলো কুহুর পাগলামি দেখে। মেয়েটা যে সরল মনা সেটা তার কথাবার্তা আচরণে প্রকাশ পায়। তুই বরং এক কাজ কর আশফিক, বাকি কটা দিন কুহুদের বাড়িতে গিয়ে থাকতে পারিস। যতই হোক মেয়েটা এত জোরাজুরি করছে। গভীর ভরাট স্বর শুনে সবাই একত্রে তাকালো রৌনকের পানে। কাঠিন্য মুখ অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে। শুকনো ঢুকিল রিশা। পরিস্থিতি এখন কোনো বেহাল দশায় যায় যে কে জানে। কুহুর মুখটা একটুখানি হয়ে গেল। সবেতেই এই জল্লাদটার নাক গলাতে হয়। আশফিক ঠোঁটের কোণে ঈর্ষাদ হাসি নিয়ে রৌনকের মুখোমুখি গিয়ে দাঁড়ালো। কাঁধে হাত রেখে বলল, এটা খুব সরল মনা রনক। কথার ধরন খুবই চমৎকার। যে বুঝতে পারবে সেই কখনই কুহুর উপর রাগ করবে না। রৌনকের স্থির দৃষ্টি কুহুর পানে। আশফিকের মুখে কুহুর প্রশংসা শুনতে একটুও ভালো লাগছে না রৌনকের। কুহুকে তার চেয়ে ভালো করে বোঝে। মাথা থেকে পা অবধি পুরোটাই জানা রৌনকের। তার ভর নামে এই নির্বোধ মেয়ের ভাবনায়। রাত্রি আসে তাকে নিয়ে স্বপ্ন দেখা দেয়। সর্বক্ষণ মস্তিষ্কে চলে তার বিচরণ। সেই কুহু সম্পর্কে কিনা আশফিক তাকে ধারণা দিচ্ছে। কুহুর দিকে দৃষ্টি রেখেই বলল রৌনক, আমার এত ফালতু সময় নেই যাকে তাকে নিয়ে ভাববার। আমার সময়ের মূল্য অনেক, এটা বোঝার ক্ষমতা সবার নেই। কথাটুকু বলেই প্রস্থান করলো রৌনক। কুহু সেসব কথা পরোয়া করলো না। এগিয়ে এসে আশফিককে জানালো কাছেই নদী আছে, নৌকো করে ঘুরবে কিনা। পাশে থাকা রিশার চোখ অক্ষি ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। নির্ঘাত আশফিক ভাই এখন ভেবে নিবে কুহু তার প্রেমে পড়ে গেছে। খানিকটা দোনামোনা ভাব করলেও শেষে রাজি হলো আশফিক। বহুদিন বাদে দেশে ফিরেছে, এসেছে যখন ঘুরে যাবে সেসব। কুহু জানালো এক্ষুনি তৈরি হয়ে আসতে সে। রিশাকেও তৈরি হতে বলল। আশফিক ভাইয়ের সঙ্গে বেরোবে ভাবতেই একরাশ আনন্দ এসে ঘিরে ধরল রিশাকে। তবে খানিক চিন্তা হলো তার। ভাইয়া যদি জানতে পারে কুহু যাবে, তাহলে নিশ্চিত লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিবে। সব ঠিকঠাক থাকলেই